গাইবান্ধা আছেন প্রতিনিধি সুবর্ণ গৌতম মহন্ত মিথুন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সুবর্ণ, জ্বালানি তেলের এই মুহূর্তে কি অবস্থা? সাধারণ গ্রাহকদের ভোগান্তি কেমন দেখছেন? জি পলি, ধন্যবাদ। আমি রয়েছে গাইবান্ধার সদরের আর রহমান ফিলিং স্টেশনে। আপনি বলছিলেন সারা দেশের মতো কিন্তু গাইবান্ধাতেও তেলের চরম সংকট রয়েছে। এর বাইরে গাইবান্ধা নয়, আমি দেখাচ্ছি গাইবান্ধার ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, এবং এছাড়াও এখানে একজন ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। এছাড়াও এখানে পুলিশ কিন্তু বৈধ পেপার এবং হেলমেট দেখে দেখে তারা তেল দিচ্ছে। এছাড়াও সকালে কিন্তু গাইবান্ধার পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কে আর রহমান ফিলিং স্টেশনের যান্ত্রিক কারণে তাদের তেল দেওয়া বন্ধ থাকার কারণে কিন্তু সকালে 9:30টার দিকে তারা অবরোধ করে। এ সময় পরে সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এসে এই অবরোধ প্রত্যাহার করে নেয় তারা। এছাড়াও এখানে আমি যদি কথা বলি একজনের সাথে, আপনি কতক্ষণ আগে এসেছেন? 2 ঘন্টা হলো মিনিমাম। হ্যাঁ, ব্যবসা করি। ইনি কিন্তু 2 ঘন্টা আগে এসেছে। এরকম আমি আরও কয়েকজনের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন তারা কেউ এনজিওতে কাজ করে, মানে কেউ সরকারি চাকরি করে, এবং তাদের কাছে সবথেকে যেটা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে, তারা দীর্ঘ সময় লাইনে থাকতে হচ্ছে। এর থাকার পরেও তারা যে তেল পাবে এরকমও কিন্তু তারা আশঙ্কা করছে যে তেল পাবো কি না। তবে পেট্রোল মালিক পাম্প আমাকে জানিয়েছেন তারা আজকে 5 টাকা করে দিবে, এবং এই যারা লাইনে রয়েছে তারা কিন্তু সবাই তেল পাবে বলে আমাকে জানিয়েছেন। পলি, এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে সর্বশেষ সংবাদ। সুবর্ণ, আপনাকে ধন্যবাদ।